বিজেপি বলছে যে আমাদের এক এক জওয়ানের দিকে তাকান আর পদ্ম ফুলে ভোট দিন। সেদিন ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল নরেন্দ্র মোদীকে, সেদিনকে পাকিস্তানের দিকে তাকিয়ে আমাদের ভারতবর্ষ সরকারটা টিকে গিয়েছিল। আমরা কিছু বলিনি। এখনো পর্যন্ত আরডিএক্স কোথা থেকে এলো? 40 জন কেন প্রাণ নিল? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর আমার ভারতের যে সমস্ত জাতীয় নিরাপত্তাগুলো আছে এখনো পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি, এখনো তো দোষীদের সাব্যস্ত করতে পারেনি। আর বারবার যখন এই সরকার বিপদে পড়ে, ভারতবর্ষের মানুষ যখন প্রত্যাখ্যান করে, তখন অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটিয়ে ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের সম্প্রীতিকে বিপন্ন করে তোলে এই সরকার। আমরা দেখলাম বিহারের নির্বাচন, এই বিহারের নির্বাচনে যখন নীতিশ কুমার বিপদে আছে, যখন বিকল্প খুঁজতে চাইছে বিহারের মানুষ, তখন শেষ নির্বাচন 122টা সিটের নির্বাচন, সেদিন বিজেপি সংকেতে বুঝে গিয়েছিল যে নীতিশ কুমারকে বাঁচানো যাবে না, এই সরকারকে প্রত্যাখ্যান করতে চাইছে বিহারের মানুষ, প্রত্যাখ্যান করতে চাইছে। আর বিহারের মানুষ যদি নীতিশ কুমারকে প্রত্যাখ্যান করে তাহলে দিল্লির বিজেপি সরকারটা পড়ে যাবে। যার কারণে এই স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা। আমরা মনে করি এই লালকেল্লায় আমার দেশের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল। এই দেশের লালকেল্লায় আমার দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমার দেশের প্রধানমন্ত্রী দেশের প্রথম নাগরিক, তিনি জাতীয় আমাদের লালকেল্লায় ভাষণ দেন। এইরকম একটা হাই সিকিউরিটি জোনে যখন এত বড় একটা বিস্ফোরণ ঘটে, তখন দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো কোথায় মুখ লুকিয়ে আছে তার জবাব চাইতে নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমেছে। আমরা কয়েক ঘন্টার নোটিশে এই মিছিল করতে হয়তো খুব অল্প পরিসরে, কিন্তু আওয়াজটা আমরা দিল্লি সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে এই বিস্ফোরণ কোন নিছক বিস্ফোরণ নয়, এটা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘটতে পারে। ভারতবর্ষের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, খেটে খাওয়া মানুষের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে। আমরা বলতে চাইছি এ দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হওয়া দরকার। যখন দেশের মানুষের নিরাপত্তা বিপন্ন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন, দেশের আমার সীমারেখা বিপন্ন, দেশের মানুষকে বিপদে ফেলে দিয়ে বারবার আমার বিদেশ সফর যাচ্ছেন আমাদের দেশের কোষাগারকে ব্যবহার করে। আমরা বলতে চাইছি আমার দেশের নাগরিক, তার একটা মাত্র ক্ষমতা আছে, একটাই মাত্র আঙুল। এই আঙুলের ছাপ দিয়েই এই সরকারকে পরিবর্তন করতে হবে, তাহলেই দেশের আসল নিরাপত্তা ফিরে আসবে। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এই আওয়াজ বুথে বুথে পৌঁছে দিতে হবে, এই আওয়াজ গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে, এই আওয়াজ শহরে পৌঁছে দিতে হবে যে বিজেপি সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশের নিরাপত্তা বিপন্ন, দেশের ধর্মনিরপেক্ষতা বিপন্ন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সভা চলছে। আপনারা জানেন যে গত 10 তারিখ অর্থাৎ পরশুদিন দিল্লির বুকে এক সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেই সন্ত্রাসী হামলা নিয়ে গোটা দেশ আজ বিব্রত, গোটা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরাও পশ্চিম বাংলার মানুষ ঐক্যবদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমার পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভায় কার্যত একমাত্র বিরোধী বিধায়ক, বিরোধী কণ্ঠস্বর, আমাদের সকলের প্রিয় ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের আহ্বানে সাড়া দিয়ে খুব দ্রুততার সঙ্গে, খুব স্বল্প সময়ের আহ্বানে আমাদের এই আজকের ধিক্কার মিছিল এবং ধিক্কার সভা। আমাদের এই ধিক্কার মিছিল কেন? শুধুমাত্র যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার তাই নয়, অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে তো ধিক্কার আমরা করবই। এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে অবশ্যই ধিক্কার, নারকীয় ঘটনার বিরুদ্ধে অবশ্যই ধিক্কার। কিন্তু তার পাশাপাশি
এই কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে যতগুলো নাশকতা ঘটেছে, যতগুলো বর্বরোচিত সন্ত্রাসের ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে কোনো ঘটনারই মূল কিনারা হলো না, কোনো ঘটনার মূল কিনারা হলো না। তাই স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার। প্রধানমন্ত্রীর নিজস্ব হাতে থাকা গোয়েন্দা দপ্তর ব্যর্থ, তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার। কাজেই এই যে সার্বিক ধিক্কার নিয়ে আমাদের যে মিছিল, সেই মিছিল এখানে এসে শেষ হয়েছে। এই মিছিলে আমাদের সংক্ষিপ্ত সভা, এই সভায় আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি বক্তব্য রাখলেন। এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, আইএসএফ এর অন্যতম কণ্ঠস্বর, আইএসএফ এর প্রধান কণ্ঠস্বর কর্ণধার পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। আমরা এখন শৃঙ্খলার সঙ্গে তার বক্তব্য শুনব। নতুন করে আর বলতে লাগবে না কি ঘটনা ঘটেছে। মিছিল, ধিক্কার মিছিল শুরুর পূর্বেই আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট জনাব শামসুল সাহেব বিস্তারিত ব্যাখ্যা করেছে কখন গাড়িটি কোথায় ছিল, তাকে লোকেট করছিল বা তাকে ফলো করছিল, অনেক বিস্তারিত কথা বলেছে। আমি টু দা পয়েন্টে একটা মেসেজ এখানে কথা বলবো। প্রথম কথা, আমার সাথে কারা সহমত? যারা ওই জঙ্গিপনা করেছে, যারা দিল্লিতে বর্বরোচিত হামলা করেছে, যারা আমার সহনাগরিককে খুন করলো, যারা বা যাদের নেতৃত্বে, যাদের ষড়যন্ত্রে আমাদের সহনাগরিকরা আতঙ্কিত হলো, যারা বা যাদের কুচক্রে শিকারে আমাদের দিল্লির সহনাগরিকরা আহত হলো, আমাদের বুকে যারা আঘাত দিল, সেই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসি চান তারা হাত তুলে দেখান। আমরা চাই ভারত সরকার আগামী 6 মাসের মধ্যে একটা কমিটি গঠন করুক, আগামী 6 মাসের মধ্যে ওই কুলাঙ্গার গুলোকে খুঁজে খুঁজে বার করুক, যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদেরকে ঘটনা করতে দেওয়া, তাদেরকে খুঁজে বার করে প্রকাশ্য ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়া। সহমত নাকি? আমরা তো একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক। যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক। ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দল নেতারা আছেন, রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুন। এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন, সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক। ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক। ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক। একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক, যে তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে। শুধু বুকের ব্যথা প্রশমিত নয়, আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে, আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে। আমরা যখন তাকে প্রকাশ্য 6 মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি, তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের, হিংসার কোন স্থান নাই। যারা ভারতবর্ষের শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে, জঙ্গিবাদের কার্যকলাপ করবে, তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যাওয়ার, ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে। তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে, দেশকে নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে।
সহমত নাকি? অনেক কথা বলেছে, ভুলো আমার কথা আমরা ভুলে যাচ্ছি না। আমাদের নদিয়ার, আমাদের হাওড়া জেলার বীর শহীদ রায় ছিল, হাওড়া জেলার বাবলু সাতরা, তার এখন দেখবেন একটা মূর্তি মোমেন্ট করা আছে, স্ট্যাচু করা আছে, হয়তো বছরে একদিন ফুল দেয়। 14 ফেব্রুয়ারি 2019 সালে শহীদ হলো। এখনো পর্যন্ত আমরা বাবু একটু সরে আসুন তো, মিডিয়ার বন্ধুরা পিছনে লোকের অসুবিধা হচ্ছে, আপনি এদিকে চলে আসতে পারেন। তো 2019-এ আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না। কারা ওই হামলা চালিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, 350 কিলো আরডিএক্স ছিল, কিভাবে আসলো, কাদের সহযোগিতায় আসলো, কাদের চক্রান্তে আসলো, অনেক কোশ্চেন আছে, আমি এখন বেশি কোশ্চেন এখানে তুলছি না। তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো, আর এই হামলা চালিয়ে আমাদের 40-এর অধিক জওয়ানকে শহীদ করলো, এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাই আজকে আমাদের ধিক্কার মিছিল ওই সমস্ত বর্বর কাপুরুষ, ওই সমস্ত নীচ, ওই সমস্ত শয়তান, ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ধিক্কার মিছিল, তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে এই কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে, একটু মাথায় ভালো করে নেবেন। যারা শুধু কর্মকাণ্ড করেনি নয়, তাদেরকে যারা সহযোগিতা করেছে, ওই ব্যাটাগুলোকে খুঁজে